রহমানকে কোরআন থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআনের প্রথম আয়াত কথায় কথায় পড়তে পারি, আমরা কি খারাপ থাকতে পারি? এটা কোরআনেও প্রথম, জান্নাতেরও প্রথম। যারা এই প্রথম আয়াতটি বেশি বেশি পড়বে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। এই আয়াতটি সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, তিনি সবার আগে কোথায় যাবেন? জান্নাতে চলে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি, প্রশংসা বেশি যেই দেশে নেয়ামত বেশি সেই দেশে। বাংলাদেশে নেয়ামত বেশি না কম? বিবি 5টা রাখা যাবে না, বিবি 4টা রাখতে হবে। 5 বিবি যারা রাখে তারা জিনাকার। বিবি কয়টা রাখতে হবে? নিশ্চয়ই কোনো অন্য ধর্মের লোক এই কাম করেছিল। আপনাদের এই থানার নামটা চেঞ্জ করে রাখবেন। 5 বিবি না 4 বিবি। আমরা সবাই কোরআন মানতে রাজি আছি তো? রাজি আছেন তো? কোরআনকে চিনেন তো আপনারা? না, কোরআনের অর্থ কি? বহুল পঠিত। কোরআনের সবকিছু কিন্তু জোড়া জোড়া। কোরআনের সব কি? জোড়া জোড়া, মাসনা মাসনা মাসনা, জোড়া। রাসূল পড়তেন না সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন। সূরা বাকারা পড়লে সাথে আল ইমরান পড়তেন, সূরা নিসা পড়লে সাথে আনআম পড়তেন, আনআম পড়লে সাথে আরাফ পড়তেন, মিলিয়ে মিলিয়ে পড়তেন। সূরার
মূল পড়লে সূরা সেজদা পড়তেন তার সাথে, এগুলো জুটা মিলাতেন রাহমাতাল্লিল আলামিন। কোরআনেরও অর্থ দুইটি, কয়টি? একটা হলো মিলিত আর একটা হলো পঠিত। যদি কারনুন থেকে হয় তাহলে মিলিত। সব নবীদের দোয়ার সাথে যে কিতাব আমাদেরকে মিলিয়ে দিয়েছে ওই কিতাবের নাম কি? কোরআন। আর সবচেয়ে বেশি যেটা পড়া হয় ওই কিতাবের নাম কোরআন। দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়েন? মেলাই মেলাই পড়ি, বুঝছো? মেলাই। রাসূল পড়তেন 68 বার, কম করে 68, কম করে পড়তেন 68 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটা দোয়া রাসূল পড়তেন যেটা আপনারা এখন পড়েননি। আজকে যেহেতু দিনটা রাসূলেরই দিন, তিনি আজকে কোথায় গিয়েছিলেন? এই মেরাজ না হলে এই আবিষ্কার হতো না। এই যে ক্যামেরা যা দেখছেন বিজ্ঞানের হোয়াটএভার ইউ সি ভিজিবল ইনভিজিবল এভরিথিং কেম ফ্রম মেরাজ। যা কিছু দেখছি পৃথিবীর ইনভেনশন সবগুলো এসেছে মেরাজ থেকে। মেরাজ হলো উৎপত্তির মেন জায়গা। আমি বলবো ইনশাআল্লাহ আজকের আলোচনাটা মেরাজের পক্ষ থেকে হবে। আল্লাহ কবুল করুন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قلنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। এখন দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তিন ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. কেউ যদি ইসলাম না মানে তার কোনো আমল কবুল, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাব্বানা যালামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরা আসর। কোন সূরা? ওয়াল আসর। পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুই নাম্বার, বেনামাজির কোন আমল কবুল হয় না। যারা এশা পড়েন নেই তাদের কিচ্ছু কবুল হবে না। এই মাহফিলে বসছেন খামাখা, কিছু নিয়ে যেতে পারবেন না। কবরে যারা বেনামাজি এদেরকে প্রত্যেক ওয়াক্ত নামাজে আযাব দেয়া হবে। কবরে যারা বেনামাজি এদের জন্য একটা সাপ থাকবে। সাপের চোখগুলো হবে আগুনের চোখ, সাপের থাবা হবে লোহার থাবা। ওই সাপ লম্বা হবে একদিনের হাঁটার রাস্তা। একবার কামড় মারবে 70 ফিট নিচে চলে যাবে। আবার দ্বিতীয় জোহরে উঠাবে, আবার ঠোকর মারবে। ওই ঠোকরের আওয়াজ লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, সব প্রাণীরা শুনতে পারবে, শুধু জিন আর মানুষ শুনতে পারবে না। 3 নাম্বার, মুশরিকের কোন আমল কবুল হয় না। শিরক আছে যেখানে, আমল নাই। শিরক আছে তো? কি শিরক আপনাদের এখানে বলেন? 1 নাম্বার শিরক মাজার। মাজারে সেজদা দেয়, আছে না নাই? 5 বিবিতে না, এরা তো বিবি নিয়েই ব্যস্ত। এরা আবার সেজদা দিবে কেন? হ্যাঁ, কম আছে। তাবিজ আছে তো? তাবিজ, হ্যাঁ, তাবিজ ব্যবসায়ী আছে তো? খুলে সব নর্দমায় ফেলে দিবে।
রাসূলের কাছে 11 জন লোক আসছে ইসলাম গ্রহণের জন্য। কয়জন? 10 জনকে তিনি ইসলাম গ্রহণ করালেন, একজনকে করালেন না। তিনি বললেন, হোয়াটস মাই ফল্ট, মা কুসুরি, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? বলছে, তোমার তাবিজগুলো খুলে ফেলে দাও। হ্যাঁ, থাক, আমরা শিরক করব না। 3 নম্বর শিরক হলো ইয়াতাকায়্যারুন, কুলক্ষণ, সুলক্ষণ। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে। কাউয়া কাঁদে, কয় বিপদ। কুত্তা চিল্লায়, কয় গেল সব। হাত থেকে কিছু পড়ে গেছে, কয় তুই কুলক্ষণা। ওয়ালা ইয়াতাকায়্যারুন, এগুলোতে বিশ্বাস করা যাবে না। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে, আল্লাহ ছাড়া বিবির কসম, বিদ্যার কসম, মাটির কসম, এইগুলো সব শিরক। সবগুলি কি? শিরক। আল্লাহ আমাদের থেকে শিরক থেকে মুক্ত করেন। আর মুক্তি জানায় যা বানায় যারা, তারা কি? জোরে বলেন, আরো জোরে। গত সরকার কিসের সরকার ছিল? কেন এত মূর্তি বানিয়েছ? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আমরা শিরক করব না। রাজি আছেন তো? আল্লাহ হাত তুলে দেখে দেন কারা কারা রাজি আছেন। জন শহীদের রক্ত স্নাত এই 5 বিবি, কোরআনের জন্য 9 জন ভাই এখানে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমার বহু পুলিশ ভাই বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন, ওদের কথা কেউ বলে না। ভেরি স্যাড। আমি ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছি, আপনি নিহত পুলিশদের তালিকা করেন, তাদের বাড়িতে আপনি সাহায্য পাঠান। ওই পুলিশগুলোর কোনো দোষ ছিল না, ওদেরকে বলির পাঠা বানানো হয়েছে, ঠিক না? আর যারা অতি উৎসাহী হয়ে মানুষের উপর কিছু জুলুম করেছে, তাদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছে, ঠিক না? এরা কেউ এখন পুলিশের মধ্যে নাই, কারণ অপরাধ করে যে দুনিয়া থেকে ভাগে, সে জুলুম করবি যারা দুনিয়া ছাড়বি তারা, ঠিক না? ঠিক। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চাঁদাবাজ তার পয়সা খেতে পারে না, কোন চাঁদাবাজ শান্তিতে থাকতে পারে না, কোন খুনি শান্তিতে থাকতে পারে না। তার সব সুখ কেড়ে নেন কে? আমরা যেন অপরাধের সাথে না জড়াই। একটা আয়াত পেয়ে রাসূল সারা রাত কেঁদেছেন। আয়াতটার শেষ অংশ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে। আরো জোরে বলি আমিন। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু ইটস এ ডিপ নাইট, ইটস এ ওপেন নাইট। অনেক রাত করে ফেলেছেন। রাসূল এত রাত করতেন না। রাসূলের সব মাহফিল ছিল দিনে। এশার পরে কোনদিন কোন নবী কোন আলোচনা করেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা। বুখারী শরীফের বর্ণনা, রাসূল এশার আগে ঘুমও পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। বলে না না? হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। তারপরেও বাজার তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আবার এই বাজারে যারা ইমানের সাথে থাকবে, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ যেন আমার হাকিমটাকে তাদের মধ্যে বানিয়ে দেন। বাজারে ইমান রক্ষা করা সহজ না কঠিন? হুজুর আল্লাহর কসম আপনারা কিনা যাবেন না। আপনি আমার দোকানে আসছেন, এটা বিশাল কপাল আমার। হ্যাঁ, কত? হুজুরের রুমাল কিনতে গেছে, ঠিক কিনা দামে 150 করে দেন। 3টা রুমাল হুজুর নিলেন, পাশের দোকানে গিয়ে দেখে যে ওই রুমাল 75 টাকা করে। রাসূল বলছেন এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মিথ্যা কসম করে যারা ব্যবসা করে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। দ্বিতীয় ব্যক্তি, পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? পিতামাতার খবর নেয় না, পিতামাতার বুকে কাঁদে, পিতামাতার কাছেও যায় না। এদের সাথে কথা বলবেন নাকি? এদেরকে পরিশুদ্ধ করবেন নাকি?
তৃতীয়, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে নাই। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে এরকম লোক আছে না নাই? পুরুষেরা বেশি। এখন মেয়েরা টাকনুর উপরে পড়তেছে, আর ছেলেরা টাকনুর নিচে। মেয়েরা পড়বে টাকনু ঘুরে, আর ছেলেরা টাকনু উদিয়া রাখবে। বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন সভাপতিত্ব করছেন আব্দুল হাকিম মন্ডল ভাই। আল্লাহ মন্ডল ভাইকে কবুল করুন, মন্ডল ভাইয়ের পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমরা গেস্ট অফ অনার হিসেবে পেয়েছি আমাদের জয়পুরহাট জেলার সম্মানিত এসপি, যিনারা 24 ঘন্টা অন কলে থাকেন। বাংলাদেশের পুলিশরা সবচেয়ে নির্যাতিত, এত আনরেস্ট পুলিশ আমি দুনিয়ার কোন দেশে দেখিনি। ওসি সাহেব 24 ঘন্টা ফোন খোলা, এসপি সাহেব 24 ঘন্টা ফোন খোলা, অন কল, যে কোনো সময় কল আসতে পারে। এটা আমাদের জন্য বিরাট ভুল। তারপরেও ওনারা দায়িত্ব পালন করছেন, আল্লাহ যেন তাদের যোগ্যতা বাড়িয়ে দেয়। আমরা দুজন একই বিদ্যালয়ের ছাত্র, একই হলের ছাত্র। এটা একটা ভালো কোইন্সিডেন্ট। জসীমউদ্দিন হলে ছিলাম দুইজনই, প্রাচ্যের অক্সফোর্ড যে ইউনিভার্সিটিকে বলা হয়। আল্লাহ যেন আমার এই ভাইকে ইসলামের জন্য কবুল করে, তার তেলাওয়াত দিয়ে যেন আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেয়। শরীর দেখে মনে হচ্ছে ফ্রেশ একজন মানুষ, কারণ যখন কেউ আলগা কিছু খায় শরীরে আলগা কিছু ভার করে, ঠিক কিনা? মেয়েরাজে সেই ঘটনা আছে না নাই? আচ্ছা, এখানে অনেক অতিথি এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসেছেন অনেকেই, সবাইকে উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য আর উপরে আনা গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, আমাদের প্রিয় স্যার আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, যাদের অনেক ছাত্ররা এসপি হয়েছেন, ডিসি হয়েছেন, তারপরে দেশের সচিব হয়েছেন। এসেছেন এখানে ব্যবসায়ীরা, ব্যবসায়ী বেশি এখানে না চাষি বেশি? চাষি না ব্যবসায়ী? চাষি। কোন নবী চাষি ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সবাই চাষির সন্তান, ঠিক না ঠিক? এখানে যারা এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইরা থাকতে পারেন, যারা আমাদের সমাজের একটি অংশ। আপনারা মনে রাখবেন, ডানপন্থীরা যতদিন থাকবে দেশে সুপিরিয়র পজিশনে, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি করেছে যারা যারা আপনাদেরকে বেশি ভালোবেসেছেন, তারাই। আমরা আপনাদের পূজা মণ্ডপে গিয়ে পুলিশের সাথে আমরা সহযোগিতা করেছি, যাতে আপনাদের এই পূজা মণ্ডপে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আপনাদের পূজার কথা আপনাদের কিতাবেও নাই। আপনাদের 60টা কিতাবে যদি একটা লাইন পূজার জন্য দেখাতে পারেন, আমি আর জনসমক্ষে কথা বলবো না। আপনারা কেন এই পূজাটা করছেন? আপনারা যেমন পূজা করছেন, মুসলমানরাও তেমন অনেক মাজার পূজা করছে, ঠিক না ঠিক? পীর যা বলে তাই ঠিক, কুরআন নাই, হাদিস নাই, এরকম মূর্খ আছে না নাই? খবরদার, আগে কোরআন তারপরে হাদিস। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে মানো, রাসূলকে মানো, রহমত দান করবেন কে? রহমত আছে যেখানে আমরা আছি। আপনাদের জয়পুরহাটে রহমত বেশি না কম? বাংলাদেশের সবচেয়ে বেশি আলু হয় কোন দেশে? কোন জায়গায়? জয়পুরহাট। কিন্তু এইবার লসে আছেন। আমি আপনাদের ডক্টর সাহেবকে পরামর্শ দিয়েছি, ভর্তুকি আমাদের কৃষকদেরকে দাও। বাংলাদেশে প্রতিদিন যে ঘুষের আদান প্রদান হয়, এই ঘুষটা বন্ধ করতে পারলে যদি কৃষককে দেওয়া হয়, একটা কৃষকও গরিব থাকবে না। এখন বীজ কিনেছে 80 টাকা দিয়ে বীজ, আর এখন বেচতেছে 10 টাকা। কেমনে বাঁচবে কৃষক? যে দেশের কৃষক মারা যায়, ওই দেশ জীবনে উন্নতি হবে না। আগামী বছর ইনশাআল্লাহ আলু আর কফি খাবেন, কফি 100 টাকা, আলু 150 টাকা। কারণ এইবার যারা ধরা খেয়েছে, এরা এই চাষটা আর করবে না। এটা জাতির দায়িত্ব, দেশের দায়িত্ব। দেশের কৃষি অফিসার যারা থাকে, এরা প্রত্যেক চাষির কাছে গিয়ে তাদের খরচটা যাতে মিটে যায়, এই ব্যবস্থা যেন করতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আজকে মেরাজ রাসূলের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা থেকে জিজ্ঞাসিত হলেন, বুখারীর হাদিস। মা আয়েশা জিজ্ঞেস করলেন, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি?
উহুদ না অন্য কোনো দিন। রাসূল বললেন আমার জীবনের কষ্টের সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের দিন। তায়েফে আমি দাওয়াত দিতে গেলাম। তায়েফের যে গোত্রপতি তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত তো গ্রহণ করলোই না। কিছু বখাটে ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিল। তারা আমাকে পাথর মারতে লাগলো। পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার শরীর রক্তাক্ত হয়ে গেল। আমার শরীর থেকে রক্ত বেরিয়ে আমার জুতা মোবারকে আটকে গেল। আমি অজ্ঞান হয়ে পড়লাম। আবার জ্ঞান ফিরে আসলো, আবার তারা মারলো। অবশেষে একটা কাফের আঙ্গুরের বাগানে আমি গিয়ে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে একটা মেঘের মতো। তাকিয়ে দেখি মেঘের উপরে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমাকে এসে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে যন্ত্রণা এটা আল্লাহ সচক্ষে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন, দুই পাহাড়ের মধ্যখানের এই টেরিটরিটাকে এই পাহাড়ের ফেরেশতারা মিশিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত, সারা শরীর ব্যথায় কাতরাচ্ছে। সেই মুহূর্তে বললেন, এরা আমাকে চিনে নাই, কিন্তু এদের ছেলেরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ছোট জায়গায় করলেন কেন? জানেন না 17 বছরের চাপ এখন পড়বে। 17 বছর আমাকে জয়পুরহাটে আসতে দেয়া হয়নি। আমি ওই নেতাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। পৃথিবী অনেক সংক্ষিপ্ত, আখিরাত অনেক বড়। আগে যারা রাজাকার বললে ক্ষেপ্ত, এখন তারা সেই লোকেরাই জয় বাংলা বললে দৌড়ায় ধরতে যায়। চাবি ভুলে গেছে, ঠিক কিনা? রাজাকার বলে যখন গালি দেয়া হলো, আল্লাহ 18 কোটিকে রাজাকার বানায় দিল। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। ছোট ছোট ছেলেরা কয় তুমি কে? আমি কে? আমার গাড়ি থামাইছে বাচ্চারা ঢাকা থামায় বলছে, স্যার গ্লাস নামান, আপনি কি? আমি কি? আমি তোর বাপ। না না, আপনি আমার বাপ না, আমার বাপ আছে। তোমরা কারা? আমরা রাজাকার। এর দূর সবে ব্যাটারি এর দূর। এখন আমাকে জিজ্ঞেস করছে তুমি কে? আমি আমিও রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার চেয়েছিলাম, অধিকার হয়ে গেছি রাজাকার। হ্যাঁ, আল্লাহর ফয়সালা কত ইউনিক। তবে আপনি জুলুম করবেন না, জুলুম করলে আপনি থাকতে পারবেন না। কোন বৃদ্ধের গায়ে আঘাত করবেন না, কোন শিশুর গায়ে যেন আঘাত না হয়। আইন যেন নিজের হাতে তুলে না নেন। একজনের কাছে বলবেন তিনি কে? তিনি ভূত, তিনি বিচার করে দিলেন। কত ইউনিক। পুলিশের আইজি তাকে ডেকে হাসিনা ধমকাচ্ছিলেন, কেন গুলি করস না? আইজি সাহেব বলছিলেন, ম্যাডাম একজনকে গুলি করলে 10 জন আসে, কেমনে করি? ওয়াকারকে বলেছে গুলি কর, বলছে আমার কাছে এত গুলি নাই। ওয়াকারের মাথায় রয়্যাল লোকেরা পিস্তল ধরেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন এখন তোমার খুলি উল্টে যাবে। তিনি ঠান্ডা মাথায় বলছেন, ম্যাডাম আমার খুলি উল্টে গেলে আমার সৈন্যরা আপনাকে ছাড়া দিবে না। বাংলাদেশের মানুষ পুলিশ এবং আর্মিকে বড় ভালোবাসে, ঠিক না? ঠিক। অল্প কিছু পুলিশের কারণে এই বাহিনীর বদনাম হয়েছে। এই বাহিনী খুব সম্মানের বাহিনী, ওমর ফারুকের গঠন করা বাহিনী। এদের মধ্যে আল্লাহর ওলিও পাওয়া যায়। আমি পেয়েছি, আমার বহু পুলিশের সাথে আমার বহু সখ্যতা। আমি গত 17 বছরে পুলিশের যা সহযোগিতা আমি পেয়েছি, আমি তাদের দিন শোধ করতে পারব না। ঢাকা ভার্সিটিতে মান্যতা হয় খুব বেশি। 1 ইয়ার সিনিয়র হলেই জুনিয়ররা সিনিয়রের সামনে বসে না, এতটা ঢাকা ভার্সিটি। ঢাকা ভার্সিটির অধিকাংশ ছেলেগুলো কোথায়?
প্রশাসন, আলহামদুলিল্লাহ। আপনি পুলিশকে সহযোগিতা করবেন, আপনি সহযোগিতা পাবেন, ঠিক না ঠিক? পুলিশ একটা নিরীহ লোক, সারা রাত দাঁড়িয়ে কারা পাহারা দেয়? কারা? এক ফোঁটা পানিও তো দেন না, ঈদ নাই চাঁদ নাই, এরা পড়েই থাকে রাস্তায়, ঠিক না ঠিক? কে নিবে এদের পরিবারের খবর? আল্লাহ এই বাহিনীটাকে আপনি কবুল করেন। বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্টেড পুলিশ দুনিয়ার কোন দেশে, কোন দেশে? এরা গাড়িতে উঠে চোখ দেখে আসামি ছিল, একটু হেঁটে চলে আসে, হাঁটতে থাকে, কত উঠ উঠ, ওরা পকেটে হাত দেয়, ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দেয় গাজা সাহেব, ঠিক কিনা? শুধু একটু হাঁটবে। আল্লাহ এই বাহিনীর সক্ষমতা, শক্তি, মেধা আপনি বাড়িয়ে দেন। এদের যে দুর্নাম গত সরকার করেছে, ওই সুনাম তাদের ফিরিয়ে দেন। আরো চিৎকার করে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমানের নিরাপত্তার জন্য যে দুটি চোখ মানুষকে পাহারা দেয়, ওই দুটি চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই পুলিশ বাহিনীর ভাইরা যদি এই হাদিসটাকে চিন্তা করে পাহারা দেয়, তাদেরকে জান্নাতবাসী করে দিবেন কে? ছেলেরা বোধহয় একটু দানার জন্য একটু বসে আছে। হ্যাঁ, মাদ্রাসা, হ্যাঁ, এখন যাক, এখন ঢুকে পড়ুন। আপনার কামটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দিন, কষ্ট হবে না তো? আপনারা দেন, বাকিটা তো আছে। আল্লাহ কবুল করো। এদের কারণে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। একটা প্রতিষ্ঠানেও সরকারি কোনো অনুদান ঢুকে নাই, ঠিক না ঠিক? একটা হেফজখানাতেও সরকারি অনুদান ঢুকে নেই। 35,000 হেফজখানা, এগুলো সব মুসলমানদের পকেটেই চলছে। আর এই হাফেজরাই পৃথিবীর সব সম্মান বাংলাদেশে বয়ে আনছে। বিগত 20 বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হয় কোন দেশ? আরো চিৎকার করে বলেন। আমাদের দেশের স্কুলের ছাত্ররা হচ্ছে ভালো রেজাল্ট করতো যদি ওদের হাতে কোরআন তুলে দেওয়া হতো। আমি গত এই কয়েক মাস ধরে চিল্লাচ্ছি, ডাক্তার ইউনূসকে বলছি, প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, হাই স্কুলে কোরআন ঢুকিয়ে দাও। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো যারা বিগত সরকারে বাচ্চাদেরকে লেখাপড়াহীন করেছে। এখন বাচ্চাদের হাতে কি থাকে? এই যে দেখেন, কোরআনের মাহফিল জমিয়েছেন, সব কোরআনের মাহফিলে এটা কাচ্চা। এখন এখানে না থাকলে কি করতো? ঘরে বসে এই ডান দিকে ডান দিকে বাম দিকে মার মার মার, ঠিক কিনা? এখন এখানে বসে আছে। দোষ আমাদের, আমাদের স্কুলেদের খোরাক নাই। পৃথিবীর সব ব্রেনের দেশ কোন দেশ? কম্পিউটার সায়েন্সে বিগত 20 বছর দুনিয়াতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আর্কিটেকচারিং এ ফার্স্ট হচ্ছে কোন দেশ? হার্ভার্ডে পড়তে গেছে, হার্ভার্ডের টিচার বাংলাদেশের ছেলে। অক্সফোর্ডে পড়তে গেছে, সেখানে টিচার। ক্যামব্রিজে, সেখানে টিচার। প্রিন্সলি, ওয়ার্ল্ডের 1 নম্বর ইউনিভার্সিটি, সেখানেও বাংলাদেশের ছাত্র। কি ব্রেন আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করে। ছেলেরা যাবে কেমনে কেমনে কালেকশন করবে? হ্যাঁ, ঘোষণা দিচ্ছি তো, ঘোষণা দিয়েছি, আপনারা যান। আমরা সূরা বনী ইসরাইল থেকে কথা শুরু করছি। মেরাজ, মেরাজে রাসূল নিয়ে আসছেন 12টা জিনিস। কয়টা? রাসূলের সফর হয়েছে 7 স্টেজ। কয় স্টেজ? 7 স্টেজ, 7টা তবক। রাসূল প্রথম সফর করলেন, উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। Suddenly he has seen top proof of house is open. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশের চালটা, ঘরের চালটা খোলা। চালটা কি? খোলা। চালটা যখন খোলা, কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে, ঠিক না ঠিক? চাল খোলা হবে কেন? হঠাৎ করে চাল খোলা। রাসূল উপর দিকে তাকিয়ে আছেন, দেখলেন ভিতর দিয়ে নাজিল হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এর আগে তার প্রেক্ষাপট সূচিত হলো তায়েফের ময়দানে। রাসূল আঙ্গুরের বাগানে বসা। রাসূল বললেন, আল্লাহ আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? এইভাবে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, এরা আমাকে মেরে মেরে শেষ করে দিয়েছে।
আল্লাহ কি আমাকে আমার ভবিষ্যৎ জীবনের প্ল্যান বলবেন না? জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল বলে দাও আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসবো, বাকি জীবনের সব প্ল্যান আমি তাকে আসমানেই ব্যাখ্যা করে বলে দেব। হিজরতের মাত্র 1.5 বছর, 1 কি 1.5 বছর আগে এই মেয়েরাজ সংগঠিত হয়। মেয়েরাজের আগে আমরা শুধু পেয়েছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়েরাজের পরে পেয়েছি নামাজ, যাকাত, হজ, আর কি রোজা, সওম। এই 4টা পেয়েছে হিজরতে পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম কোরআন নাজিল হয়, এমনি নফল নামাজ তিনি 2 রাকাত পড়তেন, সকালে 2 রাকাত রাতে, কিন্তু ওইভাবে নামাজ ওনার উপরে ফরজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে উঠিয়ে নিলেন কাবার পাশে। সেখানে রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাটা ফেড়ে, বুকটা ফেড়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে ধুয়ে দেয়। জমজমের পানির ভিতরে আল্লাহ 3টা নেয়ামত রেখেছেন। কয়টা? হজে যারা যাবেন শুধু জমজম আনবেন, কি আনবেন? চাদর, আতর, খেজুর, সুরমা, খুরমা, এগুলো সারা দুনিয়ায় পাওয়া যায়, ঠিক না বেটি? কিন্তু পাওয়া যায় নাকি? কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। যাদের কষ্ট হচ্ছে একটু মানিয়ে নেন। দাঁড়ানো লোকেরা থাকবে, এটা দাঁড়ানো থাকবে, এটা একটু বিউটি। এটা হলো খালেদা পার্টি। মাহফিলের যত জায়গায় থাকুক খালেদা পার্টি আছে, এদেরকে ঠেকানো যাবে না। অতএব একটু দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, কষ্ট যদিও। দাঁড়িয়ে আছেন ভাইয়েরা। রাসূলের 3 বার ওপেন হার্ট সার্জারি হয়। কয়বার? 3 বার। প্রথমবার হয় তখন 3 বছরের শিশু। কয় বছর? 3 বছরের শিশু। দ্বিতীয়বার হেরা গুহায় যখন ওহী রিসিভ করবেন তার আগে। তৃতীয়বার মেরাজের আগে রাসূলকে ওপেন হার্ট সার্জারি করালেন কে? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা স্বর্ণের পাত্রে হিকমত এবং ইলম এনে আমার কলিজার ভিতরে আল্লাহ ভরে দিয়েছেন, যাতে করে তিনি আগামী বিশ্বের কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সমাধান দিয়ে যেতে পারেন। রাষ্ট্রের সমাধান আমার নবীর জীবনে আছে না নাই? পারিবারিক সমাধান আছে না নাই? অর্থনৈতিক সমাধান আছে না নাই? সেনাবাহিনীর সমাধান আছে না নাই? তিনি একদিকে সেনাপতি, আর একদিকে রাষ্ট্রনায়ক, আর একদিকে চিফ জাস্টিস, আর একদিকে তিনি হলেন মসজিদে নববীর খতিব। এমন কোন গুণ নাই যেটা তার মধ্যে দেয়া হয়নি। আল্লাহ তার চরিত্র বর্ণনা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশাল চরিত্র তাকে দান করলেন। চরিত্রের উন্নতির যতগুলো শাখা থাকতে পারে সবগুলোতেই তাকে চ্যাম্পিয়ন করে দিলেন কে? তিনি যেমন ঘরে মানুষ ছিলেন, যেমন সুন্দর স্বামী, তেমন সুন্দর পিতা, তেমন সুন্দর রাখাল, তেমন সুন্দর কর্মঠ একজন মানুষ, ঠিক না ঠিক? কাজ ছাড়া কোন নবী ছিলেন না। প্রত্যেক নবী 18 বছর বয়স থেকে কাজ করেছেন, স্বাবলম্বী হয়েছেন। রাসূল আরো অল্প বয়সে কাজ শুরু করেছেন। প্রথম ছিলেন মা খাদিজার রাখাল, তারপরে ছিলেন ব্যবসায়ী হেড। তিনার ব্যবসাটা কন্ট্রোল করতেন রাহমাতাল লিল আলামিন। ছোট বয়স থেকেই তিনি মক্কার প্রত্যেকটি জনবসতিকে চিনতেন। 11 বছর যখন বয়স, তাকে বলা হয়, মুহাম্মদ চলো গান শুনতে যাই। কি গান শুনতে যাই? তিনি কারো আবদার অস্বীকার করতেন না। এগুলো কি দিচ্ছ? এই তো এটা মানুষকে দিয়ে লাভ কি? কেউ চাইলে নিয়ে যাবে, এগুলো জনজনে দেওয়ার তো দরকার নেই। যারা কালেকশন করেছো করে চলে আসুন। এই ছেলেদেরকে দেখে দেখে দিবেন,
এক এলাকাতে কালেকশন করে মানুষ সব বাড়ি নিয়ে চলে গেছে। আমাকে মাদ্রাসার হুজুর এসে বলতেছে, হুজুর কালেকশন ভালোই হয়েছে, কিন্তু অর্ধেক আসছে এদিকে, অর্ধেক বাড়ি চলে গেছে। নাহলে দাবি রেখো না, মাঝে একটু ভালো বুড়া খা। তোমার মাদ্রাসার উসিলায় যখন কালেকশনটা হলো, আপনার সারা বছর এই মাদ্রাসাটা আছে, এখানে হেফজখানার দায়িত্ব আপনারা নিয়ে নিন। একজন হাফিজকে আপনি টার্গেট করেন, তার যে কয় পয়সা আছে সবচেয়ে কম খরচ হয় কোরআনের মাদ্রাসায়, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলিতে কত খরচ? কত খরচ? জয়পুরহাটে এরকম স্কুল আছে যেখানে মাসে 3,000, 4,000, 5,000, 6,000 বেতনই দিতে হয়, এক ফোঁটা পানিও খাওয়ায় না। নাই বোধহয় ভর্তি ফি 30,000 আছে না? নাই? এখন তো বহু মাদ্রাসা এইগুলি করছে, শুরু করছে মাদ্রাসা, যে আমরা আর পিছিয়ে থাকবো কেন, আমরাও 30-40,000 টাকা নেব। দেশের সেন্ট্রাল কমান্ড না থাকলে যা হয় আর কি, যার যেদিকে খুশি লুটপাট হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন একটা প্রাণী নিয়ে আসলেন, সাদা প্রাণী। এটার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক কেন? এটা বিজলির চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন ছিল। 1,86,000 মাইল 1 মিনিটে পার হতেন। ওই ওপেন হার্ট না হলে রাসূল এটাতে চড়তে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম নিলেন মদিনায়, মদিনা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ এটা হবে আপনার স্থায়ী জায়গা, আপনি হিজরতের পরে এখানে আসবেন। ওটার নাম ছিল ইয়াসরিব, রাসূল চেঞ্জ করে লিখেছেন কি? মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। এখন মদিনা নিয়ে ইন্ডিয়ার লোকেরাও গান, কলকাতার ছেলেরা এখন মদিনার পাগল। ইন্ডিয়ান আইডলের একটা গান ওদেরকে পাগল করেছে। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসবে তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক কিনা? মদিনাকে যারা ভালোবাসে তারা মুমিন, মদিনাকে যারা ঘৃণা করে তারা মুনাফিক। মদিনার ভালোবাসায় জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, হে আল্লাহ মদিনার বরকত দেন, সাই এবং মুদ্দাত সব কিছুতে আপনি বরকত ঢেলে দেন। সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক আজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছে ওই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। মদিনার মুর্দাদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল, বিশেষ করে বাকিউল গারকাদের মুর্দাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। কারণ ওই জায়গাতে রাসূলের বহু বিবিও শুয়ে আছে। মদিনার মাটি বড় পবিত্র মাটি। আল্লাহ আমাদের সবাইকে মদিনার মাটিতে দাফনের ব্যবস্থা করে দিয়ে। কি আমিন বললেন? আরে ভাই এখানে মরলো তো ওখান থেকে কানেকশন দিতে পারবে, আল্লাহ পারবে কিনা বলেন আমিন। আমরা শহীদ হতে চাইতো, চাইতো। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো। জাতীয় কবিকে এই জন্য সেলিউট দেই, আর ঠাকুর সাহেবকে একটু ঘৃণা করি। উনি 1941 সালে মারা গেলেন, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? কেমনে লিখলেন জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটা চেঞ্জ করেছে মোদি খুনি এসে। আল্লামা ইকবালের লেখা ভারতের জাতীয় সঙ্গীত সার্চ দিয়ে দেখবেন। তিনি 1903 সালে এই গানটি লেখেন, সুর চুরি করেছেন লালন থেকে। লালনের সুরটা আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, এটা আমাদের সাথে যায় না। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দেন, আবার ইজ্জত ছিনিয়ে নেন, ঠিক না বেশি? যে সুন্দর আয়াতগুলো আমরা পড়ে শুনলাম সূরা আলে ইমরানের 27-28, কি চমৎকার আয়াত! কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কি শব্দ আল্লাহ চয়ন করেছেন! আল্লাহ কাউ থেকে একদম ছিনিয়ে নেন ইজ্জত, কাউকে ইজ্জত দেন, কাউ থেকে ছিনিয়ে নেন। যার থেকে ছিনিয়ে নেন তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই। 5 মিনিট আগে তার জন্য বাংলাদেশ পাগল, 5 মিনিট আগে কেউ তার খবর রাখে না, 5 মিনিট পরে তার কোনো খবর। এই হলো দুনিয়া। কোন দুনিয়ার পিছনে তুমি দৌড়াও? যেই পুলিশেরা তোমারে সেলিউট করতো, সেই পুলিশেরাই তোমারে অ্যারেস্ট করে ধাক্কায় জেলখানায় ঢুকায়। ঠিক না ঠিক? ইজ্জতের মালিক কে? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজনৈতিক নেতারা সকল ক্ষমতার অধিকারীকে হ্যাঁ নাকি জনগণ? খবরদার এই কথা যেন মুখে না আসে। জঘন্য শের। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মানুষ যা চায় তা কি হয়? উনি চেয়েছিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশে থাকবেন। আল্লাহ বলছেন না, সময় তুমি নির্ধারণ করবা না, আমি হলাম সময়ের মালিক। তিনি কে? তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। তিনি উঠলেন বোরাকের পিঠে। উঠার আগে বোরাকটা খুব নড়াচড়া করছিল। তিরমিজির আরেকটা হাওলা, বোরাকের কাছে জিবরাইল আমিন এসে বললেন, এই বোরাক, তুমি নড়ছো কেন? তুমি কি চিনো নাকি? উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আকরাবুন নাস ইলাল্লাহ। আল্লাহর কাছে ওনার চেয়ে প্রিয় আর কোন মানুষ? বোরাক শীতল হয়ে গেল। বোরাকের পিঠে উঠলেন রাহমাতাল লিল। বোরাক যতদূর দৃষ্টি যায় ততদূর এক পা পড়ে। কল্পনাও করা যাবে না কত দ্রুত বোরাক। মুহূর্তে চলে গেলেন মদিনায়। মদিনায় রাসূল দেখলেন খেজুর বাগান। চলে গেলেন বাইতুল্লাহ, যেখানে জন্ম নিয়েছেন ঈসা আলাইহিস। এই পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের লোক বেশি? কোন ধর্ম? খ্রিস্টান। কোন ধর্ম? তারপরে মুসলমান। এই খ্রিস্টানেরা সব একযোগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূলকে পানি আর মধু দেয়া হলো, তিনি খেলেন মধু। দুধ আর মধু দেয়া হলো, কি খেলেন? জোরে বলেন। আপনারা কি খাবেন? কি খাবেন? দুধ খাবেন তো? দুধ শ্রেষ্ঠ পানীয়, সব নবীদের প্রিয় খাবার দুধ। রাতে এসার পরে রাসূল কখনো হার্ড খাবার নিতেন না। আমরা যেটা ভাত খাই, রুটি খাই, গোস্ত খাই, নো, কখনো তিনি রাতে এসার পরে খাওয়া নিতেন না, ভারী খাওয়া। আর বলতেন ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। যখন রাতের খাবার আর এশার নামাজ একসাথে হয়, আগে খাও তারপরে নামাজ পড়ো। ইকামত হয়েছে এশা, নামাজ রেখে আগে খেয়ে নাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরে খাওয়ার পরে যারা হাঁটে তাদের শরীরটা ভালো থাকে। রাসূল এশার পরে খাওয়ার পরে কি করতেন? পায়চারি করতেন। সাফিয়া ঘোরা পছন্দ করতেন। মা সাফিয়া রাসূল একজন বিবি, তিনি ছিলেন ইহুদি স্ত্রী। খয়বরের যিনি লিডার ছিলেন ইহুদি, তার ছেলের বউ ছিল সাফিয়া। ওই সাফিয়ার স্বামী ছিলেন বড় ইহুদি পণ্ডিত। 2 বছর আগে সাফিয়ার স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ সাফিয়ার কোলে। স্বামীকে বললেন, আইদেন রাআইতু ফি মানামি আল বদর ফি হাজরিনা, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। সারা মদিনায় একজনই ছিলেন পূর্ণিমার চাঁদ। কি নাম তিনার? জোরে বলেন।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع বদরের লোকেরা সারা মদিনার লোকেরা রাসূল যখন মদিনায় আসলেন বলেছে তলাল বদরু আলাইনা, আমাদের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। যখনই বলেছে পূর্ণিমার চাঁদ, স্বামী জোরে এক থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড়ে মা সাফিয়ার এই জায়গাতে সবুজ দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার বিয়ে হয়, রাসূল দেখলেন তার গালে দাগ, জিজ্ঞেস করলেন এই দাগ কিসের? তিনি বললেন আমি 2 বছর আগে স্বপ্ন দেখেছি আমার কোলে আপনি হাজির। জাতীয় কবি এটাকে চিত্রায়িত করলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। নজরুলকে নোবেল দেওয়া দরকার ছিল একটা কবিতার কারণে। বিদ্রোহী, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, কি অনিন্দ সুন্দর কবিতা তার। ঈদকে নিয়ে যা তিনি লিখলেন, জাতি কোনোদিন তাকে ভুলতে পারবে না। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মন রমজানের ওই কি লেখা, নজরুল, আল্লাহ তাকে মাফ করে দাও। আরো জোরে আমিন। যেদিকে কলম চলেছে সোনা ফলেছে। ঠাকুর হিন্দুদের জন্য এত লিখতে পারে না যা লিখছে নজরুল। ব্রজবতী খেলে হরি, বলবো না, আপনারা আবার দিকে নিয়ে যাবেন, আপনাদের মধ্যে তো বহু ফাজিল আছে। না 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 বলবো না। নজরুল একটা অসাধারণ অধ্যায়। নজরুলের বিদ্রোহী যখন ঠাকুরের সামনে দিলেন, ঠাকুর বলল হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, কিটসের মতো শেলের মতো তোর জীবনে দুঃখ আছে। নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেঁদেছি। আমার ছেলে, ছোট্ট ছেলে যখন বুলবুল বিদায় নেয়, সেই সকালে আমার বাগানে ফুটেছে ছোট্ট হাসনা হেনা। এক্সপ্রেশনের অনেক সুন্দর এক সম্মেলন ছিল প্রিয় নজরুলের মধ্যে। আল্লাহ তাকে মাফ করে দিক। আজকের দিনে তার বড় দরকার ছিল। মুসলমানদের ঐক্যের কি কথা তিনি লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আর আমাদের পরিচয় কি? আমি সর্বনাই, আমি শশী না, আমি জামাত, আমি হেফাজত, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি 14 রশি, আমি 8 রশি। ঠিক আছে? সব ভুলে যাও আমি আহলে হাদিস, সব ভুলে যাই আমরা মুসলমান। আমরা কি? কার কথা? কার কথা? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। মুসলমান না হয়ে কবরে যাবি না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
একটা পরিচয় হবে, একটা পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। আমরা কি এই পরিচয় দান করেছেন কে? বলে যাব মসজিদে যারাই যায় আমরা এক দল, ঠিক না ঠিক? পশ্চিম দিকে যারা ফিরি আমরা কয় দল? যারা আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করি কয় দল? রাসূল 1400 বছর আগে বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, তারা সবাই হলো মুসলমান। তারা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আমরা কার জিম্মায় আছি? যারা নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল দেখলেন, জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন, I want to show him my signs. আমার সবগুলো নিদর্শন আমি তাকে দেখাবো। প্রথম ঢুকালেন জাহান্নামে। কোথায়? জাহান্নামে ঢুকালেন। কোরআনে আগে জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা। আগে জাহান্নামের বর্ণনা। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَأُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আরো জোরে বলেন আমিন। বড় ভয়ানক জায়গা। জাহান্নামের আয়াত পড়লেই কাঁদতে থাকতেন রাহমাতাল লিল। অথচ তিনার জন্য জাহান্নাম মাফ, তিনার কোনো গুনাহ নাই, কেন তিনি কাঁদতেন? শুধু কাঁদতেনই না, মায়েশা বলছেন এমন ভাবে কাঁদতেন, দাড়ি ভিজত, দাড়ি ভিজে ভিজে মাটি পর্যন্ত চোখের পানিতে ভিজে যেত। কতটুকু কাঁদতে থাকতেন রাহমাতাল লিল আলামিন। মায়েশা বলছেন, একদিন আমার সাথে শুইলেন রাসূল। শোয়ার পরে রাসূল বলছেন, আজিমনি ইয়া আয়েশা আন আতাকাল্লামা মা আল্লাহ। ও আয়েশা, আমাকে অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলবো। দিদির হক কিভাবে আদায় করতেন রাহমাতাল লিল। আয়েশাকে জিজ্ঞেস করছেন, আমাকে অনুমতি দাও, আল্লাহর সাথে কথা বলবো। আয়েশা চুপ করে আছেন। রাসূল বলছেন, কি খবর আয়েশা, বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গ আমি বড় বেশি ভালোবাসি, তবে আপনি যার সাথে কথা বলতে চান আমিও তাকে ভালোবাসি। কত জ্ঞানী তিনি। আপনি যার সাথে কথা বলতে চান আমিও তাকে ভালোবাসি। কি চমৎকার ভঙ্গিটা। এই পৃথিবীতে মেয়েদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো আয়েশা। রাসূল নামাজে দাঁড়ালেন, বুখারীর বর্ণনা। মায়েশা বলছেন, দাঁড়ানোর শুরু থেকে কান্না শুরু করলেন। পড়তে পড়তে সূরা বাকারা পড়াটা পড়লেন, তখনও সেজদার জাম নেই। সূরা আলে ইমরান পড়লেন, সূরা নিসার মধ্যখানে গেলেন, তারপরে রুকুতে গেলেন রাহমাতাল লিল। 2 রাকাত নামাজ পড়লেন। মসজিদে নববী থেকে ফজরের আযান ভেসে এসেছে। আমি দেখলাম পা দুটি ফুলে মোটা হয়ে গেছে। রাসূলের চোখ ভিজা, বুক ভিজা, মাটি ভিজা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব গুনাহ মাফ, আপনি কেন এত কষ্ট করে করে নামাজ পড়েন? রাসূল বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। জুআলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ দোয়া শিখিয়েছেন, তুমি দোয়া করো তোমার বিবি যেন নামাজ কায়েমকারিনী হয়, তোমার সন্তান যেন চক্ষু শীতলকারিনী হয়। চক্ষু শীতলকারী হলো নামাজি। চক্ষু শীতলকারী কি? নামাজি। কুররাতু আইন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দোয়া করো। রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে বিবিদের জন্য আল্লাহ দোয়া শিখালেন, সেই বিবিদের থেকে আমরা যৌতুক খাই, সেই বিবির উপরে আমরা হাত তুলি, সেই বিবির সাথে আমরা দুর্ব্যবহার করি।
অথচ বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। না, আমার ছোট্ট বয়সে আমি প্রায় 40-50টা দেশ আমার ঘোরা হয়েছে, কোন দেশে দেখিনি বাংলাদেশের মেয়েদের মতো নেই। সৌদি আরবে নেই। সৌদি আরবের মেয়েরা একদিন না দেয়, স্বামী আরেকদিন না দেয়। আমাদের রান্নাগুলো করে কারা? কারা? বাচ্চা পালে কারা? কথা বল না কেন? ঘর ঝাড়ু দেয় কারা? স্বামীর কাপড় ধুয়ে দেয় কারা? কিল খায় কারা? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? মেয়ের থেকে যৌতুক খেয়েছো তো তোমার হাসর হবে হিন্দু ভাইদের সাথে। ভালো করে স্থির করে না, যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। হিন্দু ধর্মে মোহরানার কোনো ব্যবস্থা নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ের সময় যা নিতে পারে তাই। কিন্তু আমার নবী বলেছেন, যদি জীবদ্দশায় দাও, বাপ জীবিত ছেলে মেয়েকে সমান সমান দিবা। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। মেয়ে 2 ভাগ খেয়েও আগে মেয়েকে দাও, কারণ পরিশ্রম বেশি ছেলের না মেয়ের। পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আরে মানুষ, এত হাজার মানুষ, আওয়াজ নাই আর গলায়। স্লোগান দিতে দিলে তো ফাটায় ফেলাবেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, অমুক ভাই গোরস্থানে তুমি কোথায়, অমুক খাতে জেলখানায় তুমি কোথায়। হায় রে ভাইয়ের চরিত্র রে। আহা, ভোট পর্যন্ত আমার পুলিশ ভাইয়ের অসহায়, ভোট পর্যন্ত হয়ে গেছে লুট। আব্দুল করিম চাচা গিয়ে দেখে ওনার ভোট হয়ে গেছে। কয় দেখো তো সকিনা বানু ভোট দিছে। কয় হ্যাঁ, সকিনা বানুরটাও শেষ। এই কাঁদা শুরু। কয় চাচা কাঁদেন কেন? কয় 10 বছর আগে মারা গেছে, আমারে দেখতে আসতে পারে না, এখানে ভোট দিয়ে গেল। আল্লাহ, যারা মানুষের রায় চুরি করে এদের মতো ডাকাত আর কেউ হতে পারে? আমরা ইসলাম নিয়ে থাকতে চাইতো, জানতো। রাসূল মেরাজে গেলেন, প্রথম ঢুকলেন জাহান্নামে। কোথায়? দেখলেন মেয়েদের বুকের সাথে প্যাচ দিয়ে চুলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে অনেক মেয়েকে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা ও সমস্ত মেয়েরা যারা চুল খুলে চলতো। চুলটাও মেয়েদের সৌন্দর্য। চুলটা কি সৌন্দর্য ঢেকে রাখেন। একটু পরে আগালেন, একটা ছোট মুখ, ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ, বিকট চিৎকার করছে। এত চিকন এসপি আমি দেখিনি। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। কিতা সুবহানাল্লাহ। সিলেট সুরমাগঙ্গর ফারবারি, সাজল আলোর উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এটা আমার লেখা গান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র জীবনের। সিলেটে আমার অনেক স্মৃতি। আমার তো জীবন শুরু হয়েছে সিলেটের মাধ্যমে। একটা খুব প্রাণবন্ত একটা এরিয়া, মানে ভেরিয়েশন সিলেটে। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। নবীগঞ্জের মানুষ। কোন গঞ্জ? নবীগঞ্জ। হবিগঞ্জের নবীগঞ্জ। কিন্তু ভাষায় বোঝা যায় না। সিলেটিদের ভাষা কিন্তু একদম পরিচ্ছন্ন হয় না। যেমন জামাতের আমির দেখবেন সিলেটি টান আছে, তার একটু বালাম কিতা, আমাকে দেখলে সিলেটি বলে না। বাড়ি কোথায়? সিলেট, বৃহত্তর সিলেট। আল্লাহ সিলেটকে ইসলামের জন্য কবুল করুন।
বাংলাদেশের সবচেয়ে বেশি ওলি আল্লাহর দেশ কোনটা? সব প্রধানমন্ত্রীরা কোথায় গিয়ে দীক্ষা নেন? তো শাহজালালের কাজটা করো না কেন? শাহজালালকে যদি এখন জীবিত করে দিত, ওই মাজারের খাদেম গুলোকে আগে জবাই করে দিত। আমি আসছি কি জন্য, তোরা করস না। তিনি হাতে করে কি নিয়ে আসছিলেন? কি নিয়ে আসছিলেন? তলোয়ার। গৌর গোবিন্দকে কিন্তু তলোয়ার দিয়ে শায়েস্তা করেন নাই। চলে যাও, নিরাপত্তা চেয়েছো, চলে যাও। এটার ভিতরে কি? হাইয়া বড় বড় ব্রিফকেস পার করছে গৌর গোবিন্দ, বলছে এটার ভিতরে কি? সাপ। এটার ভিতরে কি? সাপ। হলো খুলে দেখে যে গৌর গোবিন্দ বসা। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। মুসলমান মাফ করে দিতে পারে, ঠিক না বাটি? মুসলমানের চেয়ে উদার কোন ধর্মীয় লোক হতে পারে? ভারতের সবাইকে আমরা মাফ করে দিয়েছি। এই জন্য ভারতে মুসলমানরা এখন নেই, তবে অচিরেই মুসলমানদের হাতে আসবে ভারত। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, অবশ্যই আসবে মুসলমানদের হাতে। তার পূর্ব প্রস্তুতি চলছে। ওদিকে আফগান আছে না নাই? এদিকে ইমরান আছে না নাই? এদিক থেকে আমরা যাব। আমার সব ভাইয়েরা পড়বে, ওদের কিতাবেও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পেট বড় যত হুজুর দেখবেন বুঝবেন যে ভেজাল আছে। পেট মোড়া দেখলেই বুঝবেন ভেজাল। কি ভেজাল? আউয়ালু বিদআ ফিল ইসলাম আশ-শাবউন। রাসূল বলতেন ইসলামের প্রথম বেদাত হলো মোড়া। আছে না নাই? হুজুর যেগুলোর পেট মোড়া এটাতে ভেজাল আছে। পুলিশ যেগুলোর পেট মোড়া ভেজাল আছে না নাই? অফিসার যেগুলোর পেট মোড়া ভেজাল আছে না নাই? রাসূল দেখলেন বিশাল পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, আরো পেটের উপরে পড়ে যাচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন মানহুম, এরা কারা? এরা সমস্ত লোক জমিনে যারা ঘুষ খেত। ঘুষ করে দুনিয়াও শেষ, আখিরাত ও। পুলিশের মধ্যে কিছু আল্লাহর ওলি আছে না নাই? অনেক। এক প্রাইমারি স্যার এসে বলে আমি ঘুষ খাই না। তোমারে ঘুষ দেয় কে? তোমারে ঘুষ দেয় কে? তুমি দেখাবা। এসপি সাহেব যদি বলেন আমি ঘুষ খাই না, আমি আল্লাহর ওলি, ঠিক না? একজন অফিসার পুলিশ ইনচার্জ যদি বলে আমি ঘুষ খাই না, উনি কি? উনি কি? আল্লাহর ওলি। গোপালগঞ্জে গিয়েছিলাম একটা মাহফিলে, সদর ওসি সাহেব আমাকে এসে বললেন হুজুর 12 বার আল্লাহ আমরা নিছে। কয়বার? আপনি কি করেন? আমি ওসি। কত টাকা বেতন পান? বেতনের সাথে সম্পর্ক নেই, আল্লাহ নিছে। আল্লাহ কি আপনার খালু? এই মেয়ে, রাসূল একবার ওমরা করছেন, তোমার বারবার করতে গেছে। এখন তো করছে পেঁচে, মনে করছে খুব প্রশংসা পাবে। রাসূল একবার ওমরা, একবার হজ। মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে এতবার করতে গেছে কে? এই যে তারুণ্য, এই তারুণ্যের খোরাক আমরা দিতে পারলাম না। আপনাদের ছেলেগুলোকে স্কুল থেকে এনে হেফজখানায় দিয়ে দেন, যদি আখেরাত সুন্দর চান, ওদের জীবন সুন্দর করতে চান। ওরা ব্রেনের খোরাক পায় না, ঠিক না? ঠিক। আমাকে আল্লাহ দিছে 4 জন, 4 জন হেফজখানায় আছে। বড়টা শেষ করছে, জমজ 2টা আছে 17 পারা 22 পারা। এরা ট্যালেন্টেড, একটু নিয়ে বসলেই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে দিচ্ছে। একটু আদর করে। আমাদের ছেলেগুলোর মেধা বেশি না কম? অসম্ভব মেধা, অসম্ভব, ইনক্রেডিবল, অবিশ্বাস্য মেধা। যেই লাইনে যায় এরা পৃথিবী বিখ্যাত হয়ে যায়। আমাদের দেশের পুলিশেরা জাতিসংঘে সবচেয়ে বেশি নাম করা কোন দেশের পুলিশ? পাগল থাকে ওরা নেয়ার জন্য, সবসময় ডিপোজিটে দিয়ে রাখে যে বাংলাদেশের সৈন্যরা যেন যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা ঘুষখোর।
এরা কি ঘুষখোর হবে না কেন? স্কুল কলেজের পরিবেশ দেখেন। কলেজে গেলাম দেখতে, মুখ ঢেকে, আমি তো রাস্তায় চলতে পারি না, এমনি এমনি করে থাকি, মাথার টুপিটা খুলে এমনি করে থাকি। তো যারা চিনে এরা তো সব দেখেছি। দেখি যে ছেলে মেয়ে একটা আরেকটার হাতের ভিতরে হাত দিয়ে হাঁটছে। হ্যালো, এই তোমরা কারা? বলছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি শিখবে এই ছেলে? বড় হয়ে কি করবে? গোড়ার ডিম। ইউনিভার্সিটিতে যান, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়, একসাথে বসেছে। ছেলে খেয়ে কয় যান তুমি খাও, যান। এই ছেলে মেয়েগুলো কিভাবে প্রশাসনে গিয়ে আমাদেরকে হেদায়েত করবে? এরা তো শুরু থেকে চরিত্রহীন, ঠিক না বা ঠিক? কোন ছেলে মেয়ে দিয়ে আপনি কি আশা করেন? আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করেন। ঢাকা ভার্সিটিতে আমরাও পড়েছি, আমার ভাইও পড়েছেন। ছেলে মেয়েরা একসাথে বসে, আমি আমার পলিটিক্যাল সায়েন্সে বললাম কোন ছেলে কোন মেয়ের পাশে বসবা না, বসবা আমি ওয়াজ পড়ায় দেব, আলাদা। কিন্তু এটা নাই সচরাচর। আপনি ছাত্র জীবনে যদি একটা ছেলে চরিত্রহীন হয়ে যায়, ও কর্মজীবনে গিয়ে কি চরিত্র দেখাবে? ঠিক না ঠিক? এই জন্য শুরু থেকে আপনার ছেলে মেয়েকে চরিত্রবান করেন। কোরআন এমন নিয়ামত, কোরআনের কাছে আসলে মানুষ ভালো হয়ে যায়, মসজিদে ঢুকলেই মানুষ ভালো হয়, ঠিক না ঠিক? কারণ মসজিদে সারাক্ষণ কি তেলাওয়াত হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কোন কবি? হটে ফেলিক্স। কবরটা কোথায়? কোথায়? কোথায় চুরুলিয়াতে জন্ম, কোথায় মারা গেলেন পিজি হসপিটাল, আর কবর আল্লাহ দিয়েছে মসজিদের পাশে, একদম পাশে। শুধু সেটা তার মোনাজাত ছিল না, আরো মোনাজাত শুনেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো আমার মুনাজাত, শোনো। মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমার মুনাজাত। তিনি দোয়া করতেন যেন মসজিদের ঝাড়ুদার হতে পারেন। মসজিদের ঝাড়ুদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদের ঝাড়ুদার ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। সেই দোয়া নিয়ে এসেছে জাতীয় কবি, ঠিক না ঠিক? আপনি মসজিদে গেলেন, এই মসজিদ ময়লা কেন? তুমি ঝাড়ু দাও, যত লোক সেজদা দিবে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। কিসের মুয়াজ্জিনের জন্য অপেক্ষা করছেন? বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনের বেতন সবচেয়ে বেশি। কত? আপনি জিজ্ঞেস করুন। এত কম বেতন তো অটোওয়ালারা কামায় না, ঠিক কিনা? কিন্তু এরা শান্তিতে থাকে। এদের কাপড় চোপড় দেখলে মনে হয় ফেরেশতা। দেখেন কি নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে রইল, কারণ এদেরকে বরকত দান করেন কে? অল্প পুষ্টি, অল্প অল্প পুষ্টি। আমার কাছে একটা লোক আসতেন, বগুড়া একটা মসজিদের ইমাম। বলছে বাবাজি বেতন কত? 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। চলেন কেমনি? বছরে ওরা 10 মণ ধান দেয় আমাকে, আর আমার জমিনে হয় 10 মণ। এই 10 মণ দিয়ে আমার পরিবার চলে যায়। আমার 3টা ক্ষেত আছে, একটা ক্ষেতে আলু,
আরেকটা খেতে বেগুন লাউ এগুলি লাগাই, বাস। আর একটা ছোট পুকুর আছে, ওইখানে মাছ হয়। কি শান্তি! আলহামদুলিল্লাহ বলেন। আর কত টাকা মাতের হোটেল, তাও শান্তি নাই। ঠিক না ঠিক? এখন থাকারও জায়গা নাই। তুমি আরেকজনের জায়গা দখল করেছো, আল্লাহ তোমার জায়গা থেকে বের করে দিয়েছে। তুমি আরেকজনকে শান্তি দাও, তোমাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। হাবুডুবু খাচ্ছে মানুষ। খুব কষ্ট করে কিনারে আসে, আবার কেঁদে লাথি মেরে দেয়, চলে যায় দূরে। নাকে দিয়ে রক্ত, মুখে দিয়ে রক্ত ঢুকছে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা সুদখোর। কি খোর? সুদখোর। সুদ বোধহয় বাংলাদেশে নাই, পাঁচ বিবিতে নাই। 1 টাকা সুদের খেয়েছেন 42 বার, মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠবে। সুদের 70টি গুনাহ। কয়টি? কোন গুনাহ এত মারাত্মক নয় যত মারাত্মক সুদ। রাসূল বলছেন ঈমানের 70টি শাখা, এই সব শাখা ধ্বংস করে দেয় সুদ। ঈমানের কয়টি শাখা? আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফতালুহা কাওলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। সবচেয়ে ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গর্ত হয়েছে, আপনি মাটি দিয়ে ভরে দিলেন, আপনি জান্নাতের কাজ করলেন। রাসূল বলছেন মদিনায় গাছ পড়ে গেছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছেন, আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আপনার বাড়ির পাশে রাস্তা, এত বড় গর্ত, আপনি একটু কি মাটি ফেললেই গর্তটা বন্ধ হয়ে যায়। আপনি বলছেন না, সরকারি লোকেরা আসবে, রুলস এন্ড হাইওয়েজের লোকেরা আসবে। কেন? আপনি ঈমানের কাজ করেন। ইমাম মুসলিম বললেন আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা ফাআফতালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম হলো ঈমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। 2 যুবক কখনো এক ল্যাপের নিচে শোবা না, 2 যুবতী এক ল্যাপের নিচে শোয়া নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ছেলে মেয়ে একসাথে শোয়া যাবে যত আপন হোক, 5 বছরের পর থেকে আলাদা করে ফেলে। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, অনুমতি নিবা, সালাম দিবা, তারপরে ঢুকবা। কার আইন? কার আইন? আল্লাহর আইন। সাহাবায়ে কেরাম বলেন আমার মা 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 who was holding me on her tummy, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, শুনে take permission from my mommy। আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে? রাসূল বলছেন হ্যাঁ লাগবে। সাহাবী বলছেন মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বলছেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, do you want to see your mommy nude? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কি কঠিন কথা বললেন রাহমাতাল লিল আলামিন। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ মাদেরকে আপনি মাফ করে দেন। মায়ের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করে। অল্পে তুষ্ট আমাদের মারা, ঠিক না? রাসূল আগে খেতেন না, মারা খেতেন আগে। আপনারা কি করেন? কই কই তাড়াতাড়ি লয়া দে। কি রাঁধছ? লবণ হয়নি, চিনি কোথায়? সব যখন ঠিক কয় এত ভালো ভালো না, আছে না? এরকম বেয়াদব। যা
একদিন, 2 দিন, 3 দিন কিভাবে তুমি সংসার জীবন রাখবা? বিবিদের চেয়ে স্বামীদের দোষ বেশি না কম? বেশি। ঘর নষ্ট হয়ে যায় কাদের দোষে? বিড়ি খেয়ে স্বামী ঘরে ঢুকে, কেউ কেউ মদ খায়, 5 বিড়িতে নাই। কি করেন এখন? এখনকার পুলিশ বড় আরামের পুলিশ, পিটিয়ে ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেন। আগে তো বড় বড় নেতা খেতার পোলা পান্ডা মদ খাইত, এখন কারা? হ্যাঁ, আর ইয়াবা তো নাই আপনাদের এখানে। গাঁজা, বিড়ি, জর্দা। বিড়ি আর জর্দা মামা তো খালাতো ভাই, ওরা খায় পোড়ায়া, এরা খায় সাবায়া। বিড়ি যারা খায় ওদের চেয়ে মারাত্মক গুলো জর্দা করবে, 500 পদ নিয়ে নিষেধ। 1100 রোগ বিড়িতে, 1100। এই জন্য সব ডাক্তাররা বলছেন ধূমপানে কি পান? বিষ পান। কেন আপনি এটা খাবেন? বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে আসে সব সুগন্ধ। দুর্গন্ধ আসে কোত্থেকে? রাসূল জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে ঢুকেই দেখলেন একটা গাছ রোপণ করা হলো, বড় হলো, ফল দিতে থাকলো, খাওয়া শুরু হলো। আরো আসতে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, জিব্রাইল এটা কি? এটা হলো জিহাদের উপমা। যারা জেহাদ করে তাদের ফল পেতে দেরি হয় না। জেহাদ করবেন তো? এই মাহফিলটাও জেহাদ, ঠিক না ঠিক? বিবিকে আল্লাহর রাস্তায় রাখাও কি জেহাদ? বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তায় দেও জেহাদ। একজন মানুষকে অন্ন দেয়া ওটাও জেহাদ। একজন মানুষকে কাপড় পরানো ওটাও জেহাদ। একজন মানুষকে কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ দিবে, আল্লাহ আমি এর কাছে গিয়েছিলাম কাপড়ের জন্য, আমাকে কাপড় দেয় নেই। আর আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নেই। মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা। ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছি আমি। আপনারা তো যেভাবে বলছেন আজকে রাতে উঠার কোনো নাম করবেন। আপনাদের এখানে ডায়াবেটিস রুগীও নাই দেখছি। আপনার যে কত ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্য মাহফিলে পেশাব করার পারমিশন আছে। রাসূলের এক সাহাবী রাসূল ওয়াজ শুনতে শুনতে হ্যাঁ মসজিদে তাও সাহাবীরা দেখে যে তিনি পানি কোত্থেকে, দেখে যে উনি শুনতেই আছে। সাহাবীরা হাত গুটায় নিলেন, তোর একদিন আর আমগো একদিন। রাসূল বুঝলেন, বুঝে বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে শুনিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা বসে আছে, রাসূলের আলোচনা শেষ, মুনাজাত চলছে। নিচে কি? নিচে কি? পানি নিচে। কত ভদ্র। মূর্তির উপরে আপনারা কি করছে? হ্যাঁ, কি করছে? যে পোলাই কাম করছে ওর নোবেল দেওয়া দরকার। পোলাপান নিচে থেকে ক্যামেরা লয়ে বয়া রয়েছে, ওর কিছু উঠাইতে পারে না, শুধু দেখছে পানি পড়তে। মূর্তিটা আমার হিন্দু ভাই বোনেরা ওটা ঘরে রাখে না। কোথায় চুবা? কোথায় চুবা? নজরুল যখন এটা বললো, কিছু মোল্লা বলে যে নজরুল কাফের। নজরুল বিদ্রোহীতে বলছেন ভগবান বুকে মারি পদচিহ্ন। বললো নজরুল কাফের। নজরুল তো তুই কাফের বলে। ওরা মূর্তি ডুবায়, আমি তো হেঁটেই গেছি। মূর্তিকে যখন ডুবানো হয়, মূর্তির উপর ওরা চড়ে কিনা? কথা বল না কেন? তো ভগবান বুকে মারি পদচিহ্ন। আমাদের আল্লাহ, হিন্দু ভাইরা বিপদে পড়লে কারা ডাকে? আল্লাহরে ডাকে। সবার বিপদে একটা কথা মন থেকে বেরিয়ে আসে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
সাল্লাল্লাহু। জান্নাতের চাবি কি? পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় কোথায়? সুন্নত গুলো পড়বেন ঘরে, বিবিকে সাথে নিয়ে পড়বেন। বিবির হাত ধরে, নিজের হাত তুলে বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল্লিল। কি দোয়া করতেন দেখেন, বিবিকে কি অ্যাপ্রিসিয়েশন দিতেন রাহমাতাল্লিল আলামিন। মা খাদিজাতুল কুবরাকে বলতেন, ও তাহেরা, আপনার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর আরশের নিচের জমিনের উপরে আর একজনও নাই। কি অ্যাপ্রিসিয়েশন দিতেন। মা আয়েশা না আসলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন, রাসূল বলছেন না। গত 2 সপ্তাহ আগে কি কি হাদিস আমি বলেছি তোমরা বলো। কেউ একটা, কেউ দুইটা। এবার বললেন দুল্লানি ইয়া হুমায়রা। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি মনি? লালমণি। আবার কখন রাখতেন উম্মে আব্দুল্লাহ, কখন রাখতেন ইশ। ইশ তাসগীর করতেন, নাম ছোট করতেন। যেমন আমার আম্মা আমাকে তারু ডাকতেন, তারু। আমি চিন্তা করলাম আম্মা তারু পাইলেন কোথায়? সেটাই হাদিস পড়ে দেখেছি, হাদিস থেকে নিয়েছে, নাম ছোট করা আইস। এবার মা আয়েশা শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেন মা আয়েশা রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার। রাসূলের পরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন কোন নবী? এই মা আয়েশার কাছে সবাই হাদিস পড়েছেন। আবু হুরায়রা, ইবনে মাসউদ, আবু বকর, ওমর, সবাই সব হিসাবের জন্য কার কাছে যেতেন? এই মা আয়েশার কাছে। ফরায়েজের হিসাব ওনার কাছে, হাদিসের বিশুদ্ধতা ওনার কাছে। গিয়ে জিজ্ঞেস করতেন, মা এত জ্ঞান আপনি কবে অর্জন করলেন? মা বলতেন, আমি যেটা একবার শুনেছি আর কখনো ভুলে যাই না। এরকম ব্রেন ছিল ইমাম বুখারী। কার? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। 9 বছর বয়সে এক হুজুরের কাছে হাদিস পড়তে গেলেন। 9 মাস হাদিস পড়ার পরে হুজুরে বললেন, যা যা হাদিস শুনেছো তোমরা লিখে দাও। সবাইকে কাগজ দিলেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী তিনি বলেন, আই ডোন্ট নিড এনি পেপার, লা আহতাজ ওয়াক্ত। আমার কোনো কাগজের দরকার নেই। ওস্তাদ ডাকলেন, তুমি লিখবে না? বলছে কয়টা লিখবো? বলছে কয়টা লিখবো মানে? বলছে হুজুর আপনার 9 মাসে যা পড়াইছেন একদম আমি ভুলিনি। এবার বললেন, আবু ও মুহাম্মদ, তুমি গোসল করে আসো, আমি গোসল করে আসি, আমাকে তুমি হাদিস শোনাও। শুরু থেকে শোনাতে শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ চলে যায়। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর হাদিস পড়া শেষ হয় না। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি এরকম কবুল করেন। রাসূল জান্নাতে হাঁটছেন আর মনে করছেন ওনার সামনে হাঁটছেন বেলাল। কে হাঁটছেন? বেলাল। এসে ডাকলেন, ও বেলাল তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাআদাইক। কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে আমি তোমাকে ছাড়া থাকতে পারি নাই। আমি যখনই বেহেশতে হেঁটেছি আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটছো। বেলাল বলছেন, রাসূল জানি না কোন আমল করি, আমি কালো মানুষ, আমার পরার একটা কাপড়ও আমার নাই। আমি একটা আমল করি, ওযু করলেই 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। আজকে থেকে আমরা পড়বো, চেষ্টা করবো, রাজি আছি তো? শুধু জুমার দিন পড়ি তাহিয়াতুল ওযু, প্রত্যেক দিন পড়ে। আমাদের অনেক মা আছে এই আমলগুলো ছেড়ে দেয় না। ঠিক না ঠিক? আপনি ঘরে বিবিদেরকে নিয়ে দোয়া করেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেন, বাচ্চাদের প্রশংসা করেন। প্রশংসা আছে যেখানে নিয়ামত আছে। সারাদিন কোদাল দিয়ে ব্যবহার করবেন না। বাচ্চাদের প্রতি সবচেয়ে রহম দিল ছিলেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক বলতেন, উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ রাজ্জালান। ঘরে ঢুকো শিশু হয়ে, বের হও পুরুষ হয়ে। আর আমরা ঘরে ঢুকে পুরুষ হয়ে কই, এই কই, বউ মনে করে ফেরাউন ঢুকছে ঘরে। এরকম বেয়াদব আছে না নাই? মা আয়েশা নুসাইবা আনসারী রাসূলের ঘরে বসা। রাসূল ঢুকতেই মা আয়েশা একটা থাপ্পড় মেরে দিলেন রাসূলকে। নুসাইবা আনসারী তিনি সাহাবীদের মধ্যে বড় একজন বক্তা ছিলেন, মহিলা দাইয়া। তিনি বললেন, এই আয়েশা তুমি রাসূলকে এইভাবে মারলা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আস্তে মেরেছে, আরো জোরে মারে। তবে আয়েশার মাইকটা আমার কাছে দরবুল হাবিবে জাবিবুর কিসমিসের মতো মনে হয়। আরো আস্তে সুবহানাল্লাহ। এই আয়েশার সাথে চাঁদনি রাতে দৌড় দিতেন রাহমাতাল লিল। ছন্দে ছন্দে দোনে আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুলে গো। কোন কবি? 9 বছরের একটা মেয়ে কি চায় বলে? রাসূল যখন চলে যান, মা আয়েশার বয়স 18, ধরা যৌবনা। কি কোরবানিটা তিনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন 11 বিবিকে সমান ভাবে ভালোবাসতেন, সমান জিনিস দিতেন, সমান সময় দিতেন, সমান কাপড় দিতেন, কিন্তু আমার প্রতি রাসূলের মনের টান ছিল একটু বেশি। এই জন্য আমি 5টা নেয়ামত পেয়েছি। আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? 2 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 3 নাম্বার, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল। 4 নাম্বার, রাসূলের শেষ জিনিস হলো আমার মুখের লালা। আমার সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। যাদের বেশি বিবি আছে, বিশাল দায়িত্ব আছে তাদের। একজন বেশি আরেকজন যদি কম হয়ে যায়, আল্লাহ অর্ধাঙ্গিনী করে উঠিয়ে দিবেন কিয়ামতে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না। রাসূল বলছেন বিবিকে 5টা অধিকার দাও। কয়টা? তুমি যা খাবা বিবিকেও, তুমি যা পরবা বিবিকেও, যেই মানের জায়গায় তুমি থাকবা বিবিকেও সেই মানের রাখো। 4 নাম্বার, বিবির যা খরচপত্র সব দিবে কে? জোরে বলে কে দিবে? 5 নম্বর, বিবিকে যদি কেউ আক্রমণ করে তুমি প্রোটেকশন দিবা। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। যশোরের এক হুজুর ওয়াজ করতেছে, বিবিরা হলো স্বামীর পায়জামা, স্বামীরা হলো বিবিদের হাফ প্যান্ট। কত বড় ফাজিল! আমি বললাম, এই তুই হাফ প্যান্ট পাইলি করছি, আরে পায়জামা পেছাত করছি। এরকম উল্টা পাল্টা কথা যেন না বলি। লেবাস মানে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটা কি লেবাস। সবটা কি লেবাস? মানুষের 5টা উপকার করে। কয়টা? প্রথম, লেবাস শরীরের সাথে লেগে থাকে 1। 2 নম্বর, লেবাস সৌন্দর্য বাড়ায়। লেবাস কারো বদনামি করতে পারে। শীতকালে এক লেবাস, গরমকালে আরেক লেবাস। লেবাস সব সময় শরীরের সাথে লেগে থাকে। আপনি আপনার বিবির কখনো বদনামি করবেন? আপনি আপনার বিবির শরীরের সাথে লেগে থাকবেন, সব প্রোটেকশন বিবিকে দিবেন। কোন সব সময় বিবিকে দিয়ে, আপনাকে দিয়ে বিবির সৌন্দর্য বাড়িয়ে দিবেন, বিবিকে সব রকমের প্রোটেকশন আপনি দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আমরা কি করি জানেন? বিয়ে করে আনলে শ্বশুর শাশুড়ি বলে, তুমি তো আমার আরেকটা মেয়ে। এবার বাতলাম না, কাপড় দোয়া, পোলাপনের যা আছে 14 গোষ্ঠীর কাম সব বউ, নিজের মেয়েটা ভাজে থাকে। আপনাদের এখানে নাই? নিজের মেয়েকে দিয়ে একটা কাজও করে না, সব কারে দিয়ে, সব বলে দিয়ে। কিসের মেয়ে বানাইলা? একটা মেয়ে অনেক কিছু ছেড়ে শ্বশুরের বাড়িতে আসে, ঠিক না ঠিক? স্বামীর আদর না পেলে ওর যাওয়ার আর কোনো জায়গা নাই। আপনি তার পাশে পাশে থাকবেন। এবার আসেন, রাসূল 12টা জিনিস নিয়ে আসলেন। প্রথম নিয়ে আসলেন, ইবাদত করতে হবে কার? 2 নাম্বার, পিতামাতার খেদমত। আবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহর খেদমতের পরে, আল্লাহর হকের পরে কার হক? পিতামাতার হক। মায়ের হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ। বাপের হক 1 গুণ। খেদমত করব কার? খেদমত করব কার? খেদমত করব কার? আল্লাহ 5টা কথা বললেন, বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার। বলবো
এটা বাস্তবতা বোঝানোর জন্য বলছি। কোন বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবা না, হারাম। পৃথিবীর যতগুলো বৃদ্ধাশ্রমে আল্লাহ আমাকে নিয়েছেন, কোন বৃদ্ধাশ্রমে আমি শুকনা চোখের লোক পাইনি, শুধু কাঁদছি আর কাঁদছি। আল্লাহ বললেন লা তাকুল লাহুমা উফ, প্রথম বললেন ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, উফের জায়গায় তাদেরকে পাঠাবা না, নিজে উফ বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কারীম শব্দ হলো এই কোরআনের জন্য। কিসের জন্য? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন, এই যে উপরে লেখা, এই যে ইন্নাহু, সূরা ওয়াকিয়া আয়াত। ঘুম আসতেছে না আমার না? আমি না ঘুমাবো, গালটা ছিঁড়ে ফেলতেছিল। ঠিক আছে, এটা ভালো। এসার পরে শুয়ে যাবেন। আমি কালকে এসার পরে শুয়েছি। কালকে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল রেডিসন হোটেলে, বাস প্রোগ্রামটা সেরেই বাসায় গিয়ে গো এসার পরেই আমি শুই। কিন্তু আপনারা যে কি মুসিবত আমার ঘাড়ে চাপাইলেন। আগামী বছর সব মাগরিবের পরে হইলে হবে, নাইলে বাদ। মাগরিবের সাথে সাথে আসার পরে যারা শুয়ে পড়ে এদের ক্যান্সার হয় না। আজকের বিজ্ঞান বলছে সব বাতিগুলো অফ করে শুয়ে পড়বেন। ব্রেন থেকে একটা রস নিঃসরিত হয়ে ক্যান্সারের সব জার্ম মেরে ফেলে। কালিজিরা মধু খাবেন, ক্যান্সারের গোষ্ঠী শেষ। লিভার ভালো, হার্ট ভালো, সব অর্গানগুলো ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনলেই কাঁদতেন রাহমাতাল লিল। আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। ষষ্ঠ নম্বরে দিয়ে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। জোরে বলি আমি। কতটা বলবো? শুধু পিতামাতার কথা কোরআনে এসেছে 56 বার। এত রিচ এই কিতাব, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আপনি একটা আয়াত পড়বেন, একটা আয়াতের সাপোর্টিং এ শত শত আয়াত পেয়ে যাবেন। কি আজীব, কি বিয়ানাল লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কোন কিছু এখান থেকে বাদ পড়ে নেই। মধুর কথা আছে না নাই? 1 কেজি মধু হতে 24 লক্ষ বার সফর করে মৌমাছিরা। একটা ফুলেতে 24,000 বার ঘুরে মৌমাছি মধু নেয়। যে ফুলে একবার নেয় ওই ফুলে আর বসে না। কোন অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে। সময় তো কি অবাক করা প্রাণ এটা। মৌমাছিদের বিচার হয়, রানী বিচার করে, মেরেও ফেলে মৌমাছিকে। যে মৌমাছি আইন ভঙ্গ করে তাকে মেরে ফেলে। এক বিচিত্র জীবন মৌমাছি। আমরা যেন মৌমাছি হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। মৌমাছি ফুলের থেকে কি নেয়? মধু। আর মাছি কি নেয়? রোগ নেয়, রোগ। আবার মাছির 2টা ডানা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। মাছি যদি কোনো খাওয়ারে পড়ে দেখবেন বামটা চুবিয়ে দেয়, বামটাতে থাকে রোগ, ডানটাতে থাকে ওই রোগের ঔষধ। রাসূল বলেছেন চুবিয়ে দাও, চুবিয়ে মাছি ফেলে দিয়ে ওটা খেয়ে ফেলো, কোনো সমস্যা হবে না। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল। আবার বলেছেন না তানফুক ফিল মা, বুখারীর বর্ণনা, কোন পানিতে তোমরা ফু দিও না। এই যে ফু দিয়ে চা খান, নিষেধ। আজকের বিজ্ঞান বলছে কার্বন ডাইঅক্সাইড যদি আপনার পানির সাথে মিলে যায়, এটা হার্টে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে বলেছেন ডান হাতে খাও। কোন হাতে? ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। হে গোলাম, তুমি ডান হাতে খাও, বসে খাও, তোমার পাশে যেটা সেটা থেকে খাও। আজকের ডাক্তাররা ফাইন্ড আউট করেছে যে সমস্ত দেশের লোকেরা দাঁড়িয়ে খায় ওদের লিভার সিরোসিস বেশি হয়।
যারা দাঁড়িয়ে পানি খায় একটা সময় গিয়ে এদের কিডনিগুলো বিকল হতে থাকে। এক ফোঁটা পানিও আপনি দাঁড়িয়ে খাবেন না। রাসূল বলেছেন যে দাঁড়িয়ে পানি খায় ও শয়তান। কি করে খাবে? বসে। লিভারের উপর চাপ পড়ে, লিভার নষ্ট হয়, লিভার সিরোসিস হয়। আর লিভারের কত খাওয়া আমাদের দেশে। ফুলকপি লিভারের শ্রেষ্ঠ ঔষধ, পাতাকপি লিভারের শ্রেষ্ঠ ঔষধ, ফুলকপি হার্টের ঔষধ। ফুলকপি আর বকুলি খেলে হার্টের ব্লক ছুটে যায়। আর গরুরও খাওয়ায়, নিজেরা তো খাই না, গরুরও খাওয়ায়। আপনারা জানেন এই কফিটা কত দাম? আমেরিকাতে একটা ফুলকপির দাম $10, মানে 1400 টাকা। 1200 থেকে 1400 একটা। আমাদের এখানে খায় না। আমি এত কষ্ট করে সফর করে আসি, আমার দেয় মাছ, গোস্ত, কুটকুড়ি বুটকুড়ি, হাবি যাবে, একটু ভেজিটেবল দেয়। অথচ ভেজিটেবলের স্বর্গরাজ্য হলো বাংলাদেশ। ঠিক না? ঠিক। সব রকমের প্রোটিন আছে না নাই? 3 নম্বর রাসূল বলেছেন লা তাকতুলু, আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ক্ষুধা দেওয়ার ভয়ে, ক্ষুধা নিবারণের ভয়ে, খাদ্য দেওয়ার ভয়ে কাউকে হত্যা করা যাবে? রিজিকের মালিককে। সন্তান বেশি যেখানে বরকত বেশি। আমরা স্লোগান ধরেছি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। একটা হেনে ভালো না হনে বিয়ে করছো কেন? যারা বিয়ের পরে সন্তান চায় না, রাসূল বলেছেন এরা জিনাকার। বেশি সন্তান যে মেয়ে দিতে পারে ওকে বিয়ে করবা, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। উম্মতের সংখ্যা বেড়ে গেলে জিকিরের সংখ্যাও বাড়বে। বাংলাদেশের সৌন্দর্য হলো মানুষ। সৌন্দর্য কি? সৌন্দর্য কি? দিয়ে দিচ্ছি ছুটি। আমরা তো কয় মাইল খেতে পারিস নি, তো বাইন্দা দিতে পারি। আমাকে তো বাইন্দা আছে। এত রাত ওয়াজ শুনে তো আপনার মাথা রাখতেও পারবেন না। 5টা জিনিস দিয়ে দেই, বাসায় নিয়ে যান। প্রথম নামাজ পড়বো তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আল্লাহ কবুল করুক। সবাই পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন। নামাজ যা পড়ছেন এটা মনে রাখবেন, কি ওয়াদা করে আসছে। বিশেষ করে একটা লম্বা ওয়াদা করি ভিতরের নামাজে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুর। কি পড়লেন? সব ওয়াদা এক ধাসে 14টা ওয়াদা দিচ্ছে। আল্লাহকে বর্জন করি, যে পাপ করে, চুরি করে, মদ খায়, জিনা করে, তাকে বর্জন করি। কিন্তু বাস্তব জীবনে তার কোনো খবর নাই। অনাশকুরুক, আপনার শুকরিয়া আদায় করি। কোথায় শুকরিয়া আদায় করে? বিবিকে ঘরে গিয়ে মারেন, এটা তো শুকরিয়া আদায় হলো না। বিবির সাথে কাজ করেন, এটা শুকরিয়া। ঠিক না? ঠিক। কোনদিন বিবির গায়ে হাত দিবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? সূরা রোমের 21 নম্বর আয়াত, জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। ওই বিবির জন্য এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত রাখবেন। বিবির আদর যেখানে বেশি, ওই ঘরে বরকত। খবর নেন বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা হয়েছে, খবর নেন। হাকিম ভাইয়ের ঘরের খবর নেন। ঘরের প্রতি সবচেয়ে দয়ালু। ভারতের সবচেয়ে পয়সাওয়ালা কি নাম? এটা আম্বানি না কি নাম? আম্বানি, মুকেশ। এর বিবিকে ও কোথায় রাখছে দেখে। আর আমাদের সেরা গালিও গর 3 পয়সা কামায় নেয়, বোরের লাডির উপরে। খবরদার, বউ ঘরের রহমত। ঘরের কি রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত নান্দনিক ছিলেন। মা আয়েশাকে বলছেন, আয়েশা তোমার যখন পুতুল খেলার সময় হয় আমাকে বইলো। মা আয়েশার বান্ধবীরা আসতো, কি খেলতো? পুতুল খেলতো। সেই পুতুলের চেহারা হতো না, কাপড় দিয়ে পুতুল বানাতেন।
সেই পুতুলের বিয়েও হতো। আবার আমার ছোট মেয়ে একবার পুতুলের বিয়েতে আমার দাওয়াত দিছিল। আমি চিন্তা করলাম যে আমারে বোধহয় দিয়ে ওয়াজ পড়াবে বিয়ে। পরে দেখলাম যে অনেক মেয়ে এসছে আমার ঘরে, ছোট ছোট হিন্দু মেয়েরাও আসছে পাশে থেকে। দুইটা কাপড় নিল, কয় এটা হইল জামাই, এটা হইল বউ, বিয়ে কর বিয়ে কর। বিয়ে হয়েছে। এবার আমার কাছে আব্বু একটু দোয়া করো। আব্বা, পুতুলের মা বাপরে তুমি কবুল করে নাও, পুতুলের ঘরে তুমি শান্তি দিও। এটা রাসূল করতেন। মা আয়েশার বান্ধবীরা যখন আসতো, রাসূল মসজিদে নববীতে চলে যেতেন ঘর ছেড়ে দিয়ে, আর বলতেন আয়েশা তোমার বান্ধবীদের সাথে তুমি খেলো। রাসূল এসে একদিন দেখলেন ওই যে উপরে একটা ঘোড়া, ঘোড়া দুটি ডানা। রাসূল বললেন কাপড় দিয়ে বানিয়েছে। বলছে এই আয়েশা, ঘোড়ার দেখি ডানা হয়? কয় আপনি জানেন না, ওই যে সুলাইমানের ঘোড়া তো ডানা ছিল। রাসূল আর কোনো প্রতিবাদ করলেন না। ছোট ছোট বাচ্চাদেরকে বড় দাম দিতেন রাহমাতাল লিল। হাসান হোসাইনকে বুকে পরে ফেলছেন রাহমাতাল লিল। আপনার ঘরে আপনি সময় দেন, আপনার বিবিকে সময় দেন, ঘরের কাজগুলো বিবির সাথে হাত মিলিয়ে করেন, বিবির কাপড়টা মাঝে মধ্যে ধুয়ে দেন, বিবি আপনার কাপড় ধোয় সারা বছর, বিবিরও খেদমত করেন। বিবিরা 4টা কাজ করলে তুমি জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম, নামাজের আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, রমজানের রোজা করবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীও যেন স্ত্রীর খেদমত করে। 4 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবেন। জান্নাতের 8টা দরজা আপনাকে আল্লাহ খুলে দিবে। আমরা সন্তানদেরকে আদর করব। সন্তান বড় নেয়ামত, সন্তান হলো জিনাত। এই সন্তানদের দিয়ে পিতা মাতা আবার জাহান্নামী হবে, যে সন্তানদেরকে আপনার দিন শিখালেন না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেন। আমরা যেন ওদেরকে দিনদার বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, পিতা মাতার হক আদায় করবো তো, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মে, ভিন্ন ভাষাভাষী, ধর্ম ভিন্ন হোক, কিন্তু তো মানুষ। ও কি মানুষ, আপনি তাকে আদর করবেন, দেখবেন সে তার ধর্ম চেঞ্জ করে আপনার ধর্মে চলে আসছে, আপনি 13 পাবেন না। ঠিক না ঠিক? আমাদের যদি ভালো ব্যবহার দিতে পারতাম, একটা মানুষকে মসজিদের বাইরে যেত না। আমরা যেন সবাইকে মসজিদ মুখী করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের প্রিয় এসপি সাহেবের কাছে আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ হাকিম ভাইয়ের কাছে, কৃতজ্ঞ ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব আর্লি ঘুমানো মানুষ। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আর কোন কথা? আমরা দোয়ার দিকে যাচ্ছি এখন। 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1, যারা কবিরা গুনাহ করছেন, সুদ খাচ্ছেন, বিবিকে বেপর্দা রাখছেন, নিজে পর্দা মানছেন না। 2, নিকট আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন, ভাইয়ের সাথে কথা বলেন না, মা বাবার সাথে কথা বলেন না। 3, কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রেখেছেন, এদের দোয়া কবুল হবে না। এরকম রোগে কেউ রোগী থাকলে আল্লাহ কাছে তওবা করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হাবিব সুবহান রাব্বিল আরশিল আযীম ইয়া মুজিবাস সাইলিন ইয়া গাফিরাল মুস্তাগফিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 5 বিবির শহরের প্রাণকেন্দ্র থেকে হাজার লক্ষ জনতা নিয়ে জয়পুরহাট থেকে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এভাবে কারো কাছে হাত পাতি না। তোমার হাবিব বলেছে, যারাই তোমার কাছে হাত পাতে তুমি কারো হাত খালি হাতে ফিরাও না। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিল যারা আসসালামু আলাইকুম আজকের মতো শোনার জন্য এসেছেন, প্রত্যেকটি মানুষকে তুমি মাফ